তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরেও তাকাবেন কিয়ামতের মাঠে। এটাকে ছোট পাপ মনে করবেন না। আমি অনেক বড় বড় পাপের সম্পর্কে দেখেছি, জেনা করা, হত্যা করা, খুন করা, যেটাকে হত্যা বোঝায়, বড় বড় মানে অনেক বেশি পাপী। এমন পাপীদের সম্পর্কেও এত কঠিন কথা নাই যত কঠিন কথা এই তিন শ্রেণীর মানুষের জন্য রয়েছে, যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, যাদেরকে পবিত্র করা হবে না, এবং যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই যে আল্লাহ ফিরে তাকাবেন না, কথা বলবেন না, এই কথাটা সাধারণ জেনাকারের জন্য বলা হয় নাই, হত্যাকারীকেও বলা হয় নাই, আরো বড় মিথ্যুক চোর বাটপারের জন্য বলা হয় নাই। কিন্তু কাদের সম্পর্কে বলা হয়েছে জানেন? প্রথমই হলো আল মুসবিল, যে ব্যক্তি কাপড় টাকটার নিচে ঝুলিয়ে পড়ে, যার প্যান্ট লুঙ্গি, পুরুষদের যাদের টাকনার নিচে চলে যাবে, তাকে নিষেধ করার পরেও সে যদি না জানে সেটা ভিন্ন জিনিস, কিন্তু জেনে শুনে জানার পরে যখন সেটাকে কন্টিনিউ করবে, তাহলে এই ব্যক্তি অহংকারী রূপ হিসেবে পরিচয় পায়, কারণ তাকে ইসলামের একটা বিধান জানানো হয়েছে, সেটা মানলো না, এই জন্য সে অহংকারী হয়ে উঠবে কিয়ামতের মাঠে। আর এই ধরনের ব্যক্তিদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে শাবুজ জানি, যুবকরা জেনা করে, এটা রক্তের একটা দোষ, যেহেতু এটা ইয়ং বয়স বা বয়সের একটা দোষ, কারণ এই বয়সেই রক্ত গরম থাকে, চাহিদা থাকে, অনেক কিছু উত্তেজনা তৈরি হয়ে যায়, এই জন্য জেনায় লিপ্ত হয়ে যায়। এটাও বড় পাপ, শাস্তি পাবে চরম। কিন্তু শাবুজ জানি, বৃদ্ধ বয়সে যেই ব্যক্তি বিবাহিত, সন্তান হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তারপরও যদি সে জেনা করে, এই ধরনের ব্যক্তিদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। শাবুজ জানি ও আইলুন মুস্তাকবিরুন, এবং বলা হয়েছে অভাবী কিন্তু অহংকার। এটা বুঝছেন? একটা সমাজের চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, তারা অহংকার করবে, এই অহংকার তাদের মানায়। একটা নাজায়েজ, সেটা সবাই জানে যে অহংকার করা নাজায়েজ, সে জাহান্নামে যাবে, কিন্তু তার অহংকার করার একটা সাবাব আছে। কি সাবাব? তার গায়ে অনেক শক্তি, টল ফিগার, অনেক সুন্দর যারা তারা অহংকার করে, অনেক পয়সা যারা তারা অহংকার করে, অনেক পাওয়ার যাদের তারা অহংকার করে। কিন্তু আমার আপনার তো কিছুই নেই, না আপনার আমি সুন্দর, না আপনি আর আমি উচ্চ বংশের, না আপনার আমার টাকা আছে, না জনবল আছে, কর্ম করে খাই, কিন্তু আপনার এত অহংকার কেন? কেন আপনি এইভাবে চলেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 থেকে পড়েন, দয়াময় বান্দাদের গুণ বর্ণনা করা হয়েছে। তার প্রথম গুণই আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, দয়াময়ের বান্দা যারা হবে তারা এই জমিনে চলে নম্র ভদ্রভাবে, এবং মূর্খদের সাথে সম্মান বাঁচিয়ে কথা বলে। যেমন আপনারা যারা ভদ্রলোক রিকশার উপরে থাকেন, আমরা যারা থাকি, আমরা শুধু এতটা বলি, বা একটু সাইড হয়ে দাঁড়াও, এতটাই। আমরা জানিও মানবে না, এই জন্য আমরা বেশি কথা বলি না, গ্লাস বন্ধ করে দিয়ে সাইড কেটে চলে যাই। কিন্তু কেন বলতেছি? আজকে এগুলো হচ্ছে অহংকারের লক্ষণ। আমরা আমাদের যুবক পোলাপানদেরকে বলবো, তোমাদেরকে বলবো, আমাদের সময় আমরাও দুষ্টামি ফাজলামি করেছি, কিন্তু আমরা তোমাদের মতো এতটা বেয়াদব ছিলাম না। আমরা আমাদের বড় ভাইদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে, ওই যে আমরা লাড্ডুম খেলতাম, ডাঙ্গুটি, যেগুলো আমাদের সময় কালের খেলা ছিল, যেগুলোকে তারা অপছন্দ করত, তাদেরকে দেখলে আমরা ফেলে দিতাম। আমের আটি দিয়ে, লেচুর বিচি দিয়ে ঢিল মারা, ওগুলো খেলা, ওই কাঠি ফেলে দেওয়া, এগুলো আমরা করতাম। আমাদের সময় আর ওই অ্যান্ড্রয়েড সেট ছিল না যে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো, যেটা তোমরা করো। এটা একটা পাপ। তাহলে আমাদের সমাজের যে খেলাগুলো আমরা করি, এটা আমরা পাপ মনে করতাম, বড়রা এটাকে বেয়াদবি মনে করতো, তাদেরকে দেখলে আমরা দৌড়ে পালাতাম, ফেলে দিতাম এগুলো। কিন্তু বর্তমান জেনারেশনের চরিত্র কি? কিসের বড় আর মুরব্বী, কিসের ভাই আর বাবা? আপনার মনে হচ্ছে যে
মানে কি না হয়ে গেছেন, ড্যাম কেয়ার, মানে আপনি কোনো কিছুকে তাওয়াক্কাই করেন না, কারণ গায়ে এখন শক্তি আছে তাই। পোলাপান মিলে এত বেয়াদবি করে, যার 4-5 জন বন্ধু বান্ধব যদি একসাথে থাকে তাহলে দেখা যাবে ওদের আচরণ কতটা উগ্র, ওরা কতটা বক্র হয়ে গেছে সেটা বোঝা যায়। কিন্তু মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে এটা মোটেও কাম্য না, কারণ আমরা মুসলমানের সন্তান, আমাদের অবশ্যই গার্জিয়ান আছে, আমরা কেউ গার্জিয়ানহীন না, আমরা ছাড়া গরু না। আমাদের মুরব্বীরা আজকে দুর্বল হয়ে গেছে, কিন্তু তাদের পাওয়ার কি, মুরব্বী। সেই জন্য দাড়ি যাদের সাদা হয়ে গেছে, তাদের এই দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা যদি কোনো যুবকের চোখে পড়ে, তোমার মাথা নত হতে বাধ্য, চোখ নিচে আসতে বাধ্য, কারণ সে মুসলিম এবং দাড়িওয়ালা একজন ব্যক্তি, যার দাড়ি সাদা হয়ে গেছে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমাদের মুরব্বীদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা যেমন ছোটদেরকে স্নেহ করব, না হলে আমরা উম্মত হতে পারবো না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মান না করে, রাসূল বলেছেন লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে আমাদের মুসলিম সন্তানদেরকে তোমরা হুজুরদের কথা, আমাদের কথা না হয় ছুঁড়ে ফেলে দিবা, তোমার নবীর কথা কিভাবে ছুঁড়ে ফেলে দিবা, আল্লাহর কথা কিভাবে ছুঁড়ে ফেলে দিবা যদি নিজেকে মুসলিম দাবি করো? কারণ কোন মুসলিমের জন্য এটা আদৌ কাম্য নয় যে কোরআন এবং হাদিসে যে আদব শিক্ষা দেওয়া হয়েছে এটা কেউ ইগনোর করে চলবে, এটা হইতে পারে না। কারণ আমরা এতটা খারাপ তো হইনি এখনো। আমাদের সমাজের হুজুররা তো এখনো খুতবা দিচ্ছে, এখনো তোমার কানে আজান আসে, এখনো তো ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআন হাদিস দিয়ে উপদেশ দেওয়ার মতো এখনো অনেক ভালো লোক আছে। আমরা তো ইহুদি খ্রিস্টান জাতি হয়ে যাইনি যে ওদের ধর্মের কোনো আগামাথা নাই, কিন্তু আমাদের তো ধাপ বাই ধাপ আছে। তাহলে আমরা কেন এরকম চরিত্রের হয়ে যাব? তো কেন বললাম, এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, একটা ভদ্রতা বলে একটা জিনিস আছে। ওনারা টাকা খরচ করেছে, জায়গাতে প্যান্ডেল করেছে, কিন্তু কিছু লোক ওখানে ওই জিলাপি বিক্রি করবে আর পপকর্ন বিক্রি করবে। কেন জীবনে কোনোদিন জিলাপি খান নাই কেউ? জীবনে কোনোদিন মহিলারা কি এই যে ফুচকা খায় নাই? নাকি আজকে আপনাদের সমাজে প্রথম এসেছে ফুচকার দোকান, যেটা এমন একটা জিনিস যেটা এই সিজনে এই মুহূর্ত ছাড়া আর পাওয়া যাবে না, এটা উদাও হয়ে যাবে। এই জন্য আমরা এখন এই ওয়াজ মাহফিলের কেন্দ্র করে এইচা মাছের মগজ ফ্রাই আর আপনার পপকর্ন, এগুলো খাওয়ার জন্য আপনাকে রাস্তায় আসতে হবে, মহিলাদের ওখানে ভিড় জমাতে হবে, ওখানে আড্ডা করতে হবে। গায়রত রাখেন একটু, লজ্জা শরম বলতে কিছু একটা তা আছে। ওয়াজ মাহফিলের দিনে কেন? এমনিতে সাধারণত আমরা মুসলিম জাতিরা বক্র হয়ে যাচ্ছি, আমাদের কাছ থেকে কর্ম হারিয়ে যাচ্ছে। তো সেখানে তারা চেয়েছে, মুরব্বীরা বা যুবকরা চেয়েছে যে আজকে আমাদের একটা ওয়াজ মাহফিল হবে, যাতে করে আমাদের কিছু ব্যক্তিরা তো শুধরাবে, কিছু ব্যক্তি যাতে কথাগুলো উপদেশ নেয়, এর জন্যই না করা হয়। কিন্তু সেই জায়গায় যদি আপনি এটাকে কদর না করেন, উপরন্তু উদ্যত্ততা দেখেন, যে আজকে সাধারণত আপনারা অধিকাংশ সময় দোকান পোশাকে মার্কেটে ঘুরে বেড়ান, কিন্তু আজকে একটা সময় মাত্র 4-5 ঘন্টা আপনাকে উপদেশ শোনানোর জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। উচিত ছিল আপনি আজকে বাজার ঘাটে যাবেন না, কিন্তু শয়তান কি করেছে, যে আপনারা যান নাই, যে নিয়ত করেছেন শুনবেন বা এলাকায় হচ্ছে বসবেন, নিয়ত করেছেন, কিন্তু শয়তান কি করেছে, ওই দোকান পোশাক তুলে এনে আপনার স্টেজের পাশে বসিয়ে দিয়েছে। কেন করলো এটা? যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে আমরা তো কর্তৃপক্ষকে বলবো এই দোকানগুলোকে তুলে এনে এই প্যান্ডেলের ভিতরে দিয়ে দেন। প্যান্ডেলের ভিতরে এনে বসে বসে ও কি বলে এটাকে, জিলাপি বিক্রি করবে, এনে বসে বসে পপকর্ন বিক্রি করবার কথা শুনবে, আর পোলাপান গুলো সব যাতে বসে কিনবে আর খাবে আর শুনবে। এমনটাই না হওয়া উচিত, তাই না? কারণ যখন প্যান্ডেল খালি থাকবে আর বাজার মানুষকে টেনে নিয়ে যাবে, তাহলে এটা ফায়দাটা কারা নিচ্ছে? আরে কর্তৃপক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করলো, বক্তা নিয়ে আসলো, পথ খরচ তারা দেবে, লাইটিং খরচ তারা দেবে, ইলেকট্রিক বিল, মাইকের বিল সব তারা দেবে, আর খাওয়াই থেকে আপনি ওখানে জিলাপি বিক্রি করে লাভ দিয়ে বাসায় চলে যাবেন। এটা কেমন নীতি? এটা মেনে নেওয়ার মতো না। আমি কথাগুলোকে আপনাকে ইজি ভাষায় বললাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কত বড় অপরাধ হতে পারে জানেন? কারণ আল্লাহ বলছে, ওর চাইতে বড় জালেম আর কে, যে মানুষকে আল্লাহর কথা শুনতে বাধা সৃষ্টি করে। এর চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে আসতে বাধা সৃষ্টি করে। আল্লাহর পথে বাধা সৃষ্টি শুধু মসজিদে না, যে কোনো ব্যক্তি, কাউকে উপদেশ দেওয়া হচ্ছে, কথা বলা হবে, ও শুনতে চায়, কিন্তু ওকে অন্য কোনো কাজে আটকে রাখা,
ওকের মোড় ঘুরিয়ে দেওয়া, এটা তো আল্লাহর পথে আসতে বাধা দেওয়া। কারণ শ্রবণ শক্তি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ যদি ধর্মের কথা না শুনে, মানুষের অন্তর শক্ত হয়ে যাবে। আসুন আমি আপনাকে সেই দিক থেকে শোনাই। এটা কেন বললাম? এই যে রাস্তা দিয়ে যারা চলে, অধিকাংশ মানুষগুলো রাস্তাতেই দাঁড়িয়ে আছেন, মানুষ পথ চলার কষ্ট হয়। অনেক সময় এই অটো গাড়ি যেতে পারে না, সে যেতে পারে না, আপনাকে হরেন দিতে দিতেও তারা পেরেশান হয়ে যায়, কিন্তু আপনি শুনেন না। বাংলার জমিনের মানুষ মনে হচ্ছে যে কানে কম শুনে, সব ক্ষেত্রে দেখলাম মনে হয় কানে কম শুনে। এটা একটা, আমি শুধু ব্যক্তিগত না, এটা আপনারও ভুক্তভোগী। আপনি অটোতে বসেন, দেখেন ভিড় ভাড় দিয়ে যান, একটা লোক রাস্তা ছাড়বে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন ছোট্ট একটা শিক্ষা। রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রয়োজনে রাস্তায় আসি, রাস্তায় বসি। রাসূল বলেছেন, কোন ব্যক্তির রাস্তায় বসা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সে রাস্তার হক আদায় না করবে। তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তারও হক আছে? রাস্তার হক কি? তখন বলেছেন, রাস্তায় বসলে রাস্তার কিনারায় বসতে হবে, মাঝপথে না। রাস্তার কিনারায় বসতে হবে, এবং যারা এখান দিয়ে যাতায়াত করবে, যারা সালাম দেবে, তাদের সালামের জবাব নিতে হবে, এবং আপনাকেও সালাম দিতে হবে যাদের সাথে আপনি কথা বলতে চান। এবং চক্ষুকে নত রাখতে বলা হয়েছে। রাস্তায় যার দিকে তার দিকে যেখানে সেখানে তাকানোর জন্য রাস্তায় বসা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাস্তাকে প্রশস্ত করতে বলা হয়েছে। রাস্তায় বন্ধ করে যদি কেউ ওয়াজ মাহফিল করে, তাও আমরা বলবো এটা জায়েজ নেই। কারণ রাস্তা হচ্ছে চলাচলের জায়গা, এটাকে দখল করার জন্য ওই যে যারা নেতা, যারা বিভিন্ন ইলেকশনের কারণে রাস্তা বন্ধ করে দেয়, কিয়ামতের মাঠে বুঝবে যেটার মজাটা কি। সেটা মিছিল বলেন, মিটিং বলেন, রাস্তা বন্ধ করে দিয়ে যা যা হয় বাংলাদেশে, গণতন্ত্রের যে কুফল, এটা মরলে বুঝবেন যেটা রেজাল্টটা কি। অথচ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাস্তাকে প্রশস্ত চেয়েছেন, রাস্তা থাকবে চলাচলের জন্য, সেখান থেকে কষ্ট দেখ। আপনি কি একটা ছোট্ট একটা হাদিসও কি আপনাদের কমন সেন্সে যায় না? রাসূল কি বলেছেন? যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটা কি? সাদাকা। সাদাকার নেকি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? তাহলে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। কষ্ট মানে কি? যেই জিনিস আপনাকে কষ্ট দেয়। যেমন রাস্তা ছাড়া হয়েছে 12 ফিট 14 ফিট, আপনি আপনার বিল্ডিং বানাবেন 6 ফিট আপনি ইটা দিয়ে দখল করে রেখে দিয়েছেন, বালু দিয়ে দখল করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এটা পথযাত্রীর কষ্ট হবে কি হবে না? বলেন। তাহলে যেখানে শুধু কলার চুলখা, ওই কাটা, তার কাটা, এগুলো সরাইতে বলা হয়েছে, নাকি যা কিছু তার চলার পথে বাধা হবে সেগুলোকে সরাইতে বলা হয়েছে? কিন্তু আমাদের বাংলার জমিনে এমন একটা চিজ আমরা দেখেছি ঘুরে ফিরে, 5 তলা বিল্ডিং বানিয়েছে, ওই বিল্ডিং এর ছাদের পানির পাইপ রাস্তার উপরে। কেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কোটি টাকা দিয়ে বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন, একটা এক্সট্রা পাইপ টানার তৌফিক দেওয়া হয় নাই? নাকি আপনার নিয়ত খারাপ? নিয়তই খারাপ। যে ছাদের পানিটা যে রাস্তায় পড়বে, এটা কার গায়ে পড়বে? আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। এত বেশি অহংকারী বা জমিদার আপনি হয়ে গেছেন, যে কেউ রাস্তা দিয়ে যাবে, প্রায় সময় টাঙ্কি ভরে ওই যে অতিরিক্ত যে পানিটা সেটা রাস্তায় পড়ে। কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 তলা বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন, কিন্তু আপনার নিয়তটা এত ছোট যেটা পাইপ লাগানোর তৌফিক দেয়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, যে মুসলিমদের মান মর্যাদা কি। মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন যে মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক ফাকালা ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম ফাদাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এক ব্যক্তিকে দেখেছেন জান্নাতে খুব খুশি, একবার আমোদ প্রমোদে মেতে উঠেছে। বলছে মাশাআল্লাহ, এর কি হয়েছে, এত খুশি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ঘটনাটা একদম সামান্য, একটা গাছের ঢালকে কেন্দ্র করে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। বলছে কি ঘটেছিল? বলছে রাস্তার উপর একটা গাছের ঢাল পড়েছিল, তো যেই তো কষ্ট হতো, গাছ ঝুলে গেছে, বোঝা হয়ে যেতে হতো, অথবা আলগি দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, যেটাই হোক। এই ব্যক্তি দেখলো যে গাছের ঢালটা খুব ডিস্টার্ব করতেছে, তখন সে বলতেছে ওয়াল্লাহি, আমি এখন কসম, মানে আল্লাহর কসম করে বলতেছি, লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি মুসলিমদের উপর থেকে কষ্টদায়ক ঢালটাকে কেটে দেব যাতে করে তাদের কষ্ট না হয়। তার এই নিয়তের কারণে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক।
এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম ইমানের অধ্যায় এবং ইমাম বুখারী কিতাব রিকাকে এনেছেন যে রাসূল বলেছেন আল্লাহ নেকি এবং অপরাধগুলো একটা লিস্টের মধ্যে লিখে দিয়েছেন, সুম্মা বায়্যানা যালিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদেরকে বয়ান করে জানিয়েছেন যে দেখো এগুলো হচ্ছে নেকির কাজ, এগুলো হচ্ছে পাপের কাজ। রাসূল বলেছেন নেকির লিস্টের মধ্যে আমি সবচাইতে বড় নেকি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি এই কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে বলে দেয়, তার মানে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি সবচাইতে বড় ইবাদত যেটা সেটাই সে হাসিল করে নিল। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা হলো সবচাইতে দামি ইবাদত যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারো ঠিক থাকে, সেই ব্যক্তি যত বড় পাপী হোক সে জান্নাত পাবে। এটা এত দামি ইবাদত। এবং রাসূল বলেছেন ওই লিস্টের মধ্যে আমি দেখেছি কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটাও নেকির লিস্টের মধ্যে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে রাস্তার কথা নাই, মসজিদের কথা আছে, যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া সেটা হচ্ছে নেকির কাজ। আরেক বর্ণনায় রাস্তার কথা আছে। আবার পাপের লিস্টের মধ্যে রাসূল বলেছেন সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। একজন মুসলিমের সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরিক করা। আর সবচেয়ে পাপের নিচে একেবারে শেষ পাপটা লেখা আছে মসজিদকে নোংরা করা। তার মানে কোন মুসলিম মসজিদ যত কম দামি হোক, আপনি দাড়ি ছিড়বেন, নখ ছিড়বেন, চামড়া ছিড়বেন, ওই মোজা ঘষবেন বা চামড়ার ময়লা ফেলে ঘষে আপনি মসজিদ খারাপ করবেন, থুতু ফেলবেন, এটা হলো ওই পাপের লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছে। যে ব্যক্তি মসজিদকে নোংরা করবে এই ব্যক্তি পাপী হয়ে আল্লাহর কাছে উঠবে। কত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে। তো কথা হচ্ছে যে যেখানে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটা যদি আমাদের ইবাদত হতে পারে, তাহলে সেই মুসলিম কিভাবে এই কাজটা করতে পারে যে সে বিভিন্ন কিছু দিয়ে রাস্তাকে ব্লক করে রাখবে, সে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে, তাকে হরেন দিয়ে সরাইতে হয় কেন? আপনি কিন্তু অন্যের হক দখল করে আছেন, এটা বুঝেন না কেন? মানে আপনি যেটা মনে করতেছেন যে আপনি আপনার বাড়ির সামনে, আপনার বাজারে, আপনার এলাকায় আছেন, আপনি গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছেন, আপনি কার জায়গায় দাঁড়াইলেন এটাও তো দেখতে হবে। কারণ এটা তো দাঁড়ানোর জায়গা না, এখান থেকে তো গাড়ি যাবে, আরেকটা দিয়ে আসবে, তাহলে আপনি যাওয়ারটা দখল করে নিলেন। আপনি বলতেছেন কেটে যাবে, কেন কেটে যাবে? কিন্তু এটা তো আপনার অধিকারই নেই। তার মানে আমরা বাঙালিরা, বাংলাদেশে মুসলিম যারা, এশিয়ার মধ্যে যারা আছি, আমরা সব সময় খালি অন্যের হকটা কিভাবে দখল করব সেই চিন্তায় থাকি। এটা আমাদের অধিকাংশ মেজর মানুষের সমস্যা, যে খালি অন্যের প্রতি লোভ, অন্যের সম্পত্তি কিভাবে খাবে, অন্যকে কিভাবে ঠকাবে, অন্যকে কিভাবে ছোট করবে, এটা আমাদের সবার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। অথচ ইসলাম আমাদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মুসলিম হচ্ছে সম্মানিত আপন জায়গায়, প্রত্যেকটা মুসলিম সম্মানিত। আরবের উপরে আজমের কোনো সম্মান দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাধারণভাবে প্রত্যেকটা মুসলিম হচ্ছে সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালায় সম্ভবত বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের ভিত্তিতে মুসলিমকে এক নম্বরে রেখেছেন। মানে যারাই পৃথিবীতে মুসলিম হবে, আল্লাহ বলেছেন দারাজাতে তারাই আমার কাছে সম্মানিত। আর মুসলিমদের মধ্য থেকে যারা জ্ঞানী তারা হবে সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু আমাদের দেশের কিসের মূর্খ আর কিসের জ্ঞানী কাউকে পাত্তা দেওয়া হয় না, কাউকেই পাত্তা দেওয়া হয় না। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কিছু হলে ঝগড়া লেগে যায়, অথচ মুসলিমের সাথে কথা বলার ক্ষেত্রে এতটা সতর্কতার সাথে কথা বলতে বলা হয়েছে যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে অনেক বড় পাপ, ফাসিকি কাজ, আর মুসলিমের গায়ে হাত তোলা হচ্ছে কুফর। অথচ আজকে আমাদের সমাজে কিছু হলেই মুসলিমকে একবারে লানতান করে ছেড়ে দেয়। এটা মোটেও কাম্য নয়। এজন্য আমাদেরকে ভদ্র হইতে হবে আমাদের মুসলিমদেরকে। এটা শুধু আপনি ওয়াজ ভাববেন না, এটা আপনাকে নসিহা করা হচ্ছে। কোরআন হাদিসে এটা শিক্ষা আছে। যেহেতু আপনি কোরআন হাদিস পড়েন না বিদায় পাচ্ছেন না, আর আমাদেরকে বলা হয়েছে যাতে এই কথাগুলো আমাদের প্রত্যেকের কানে যেন পৌঁছে যায়। এজন্য আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে এগুলো শিখি, আপনারাও আমাদের কাছ থেকে শিখবেন, কিন্তু মানতে হবে, না হলে এই চরিত্র ঠিক হবে না। আপনার মানে অন্তরটাকে একটা মানার উপযোগী একটা অন্তর করতে হবে যে আমি কোরআন হাদিস মেনে চলবো, কোরআন হাদিসের কথা যদি সত্য হয় আমি মেনে চলবো, এই মেন্টালিটি রাখতে হবে। আর এটা কারা রাখবে জানেন? আপনার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে যে আমি কথা শুনবো,
ভালো হলে মানবো। তাহলে আপনার পরিচয় কি জানেন? আল্লাহ আপনাকে ইন্টেলেকচুয়াল পার্সন বলেছেন, মানে আপনাকে বুদ্ধিজীবী বলেছেন, আল্লাহ জ্ঞানে পরিপক্ক বলেছেন, এবং আল্লাহ আপনার সার্টিফাই করেছেন যে আপনি হলেন হেদায়েত প্রাপ্ত। মানে আপনি যে সঠিক পথ চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি যে ভালো হতে চান, আপনার অন্তরে যে সেই বিশ্বাস আছে, আল্লাহ বলেছে এটা তার প্রমাণ। কি? যে ব্যক্তি কথা শুনে এবং ভালো কথা হইলে মানে, এই গুণটা হলো ভালো গুণ। কোরআন থেকে একটা আয়াত নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, 17 নম্বর আয়াত থেকে পড়েন। তাতে আল্লাহ বলেছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ওই বান্দাদের জন্য সুসংবাদ যারা কথা মনোযোগ সহকারে শোনে। এটা প্রথম গুণ। আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা কথা মনোযোগ সহকারে শোনে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? ফায়াত্তাবিউনা আহসানাহ, শোনার পরে কথা যদি ভালো হয়, উত্তম হয়, তাহলে সেটাকে অনুসরণ করে। তাহলে যারা করতে পারবে এই দুইটা কাজ, আল্লাহ তাদের জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন। কি? উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ও উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে জ্ঞানী, এরাই হচ্ছে জ্ঞানে পরিপক্ক। তাহলে আমরা এই আয়াত থেকে কি জানবো? যেমন আপনারা যারা এসেছেন, আপনি একটা গুণ হাসিল করে নিলেন। কি? আপনি মনোযোগ সহকারে শুনবেন বিধায় এখানে আসছেন। তাহলে আপনার একটা গুণ হাসিল হয়ে গেছে। এখন আগামীকাল, এখন কথা যদি ভালো হয়, কোরআন হাদিসের হয়, তাহলে আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর ওই সুসংবাদ প্রাপ্তদের একজন, যে আপনি হেদায়েত চাচ্ছেন আর আপনাকে আল্লাহ জ্ঞানী বলেছেন। তাহলে সম্ভাবনা আছে, যেহেতু আপনি শুনতেছেন, আপনার অন্তরের মধ্যে প্রতিক্রিয়া হলে আপনি মানবেন, কিছু না কিছু তো মানবেন। আর যারা শুনতে আসে নাই, তার মানে তাদের প্রথমটাই মিসিং। তা আমরা তাদের সম্পর্কে কি মনে করব? তারা জ্ঞানী নয়। যেহেতু বাহির থেকে আমরা মেহমান হয়ে আসছি, আমরা জেনে নেব যে এই লোকগুলো জ্ঞানী নয়, অজ্ঞ। দ্বিতীয়ত হচ্ছে, তারা মূলত হেদায়েত পেতে চায় না, তারা শুধরাতে চায় না। এই জন্য যে সমস্ত লোকেরা জুমার খুতবায় আপনি একবারে শেষে আসেন, শুধু নামাজ ধরেন এসে, আপনার নিয়তটাই খারাপ। আপনি নিয়তি করতেছেন যে আমি শুনবই না, মানবই না। কারণ শুনলেই যখন মানতে হবে, তাহলে শুনবই না। এটাকে আপনি চালাকি মনে করতেছেন, কিন্তু এটা কিন্তু চালাকি না। এটা কিন্তু নিজেকে, নিজের পায়ে নিজে কুড়াল মারা। বোঝেন কেন? আমি একটা এক্সাম্পল দিই দুনিয়া, তারপরে আয়াত বলবো। ধরেন আমরা নৌকাতে আছি, নৌকা ডুবতে পারে কি পারে না? নৌকা ডুবতে পারে কিনা? এখন আপনি বলতেছেন আমি সাঁতার শিখবো না, কারণ সাঁতার শিখলেই পানিতে নামতে হবে। যারা সাঁতার শিখেছেন, এই এক সপ্তাহের মধ্যে পানিতে নেমেছেন, তাহলে কি এটা জরুরি যে সাঁতার শিখে রাখলে এটার কারণে বারবার পানিতে নামতে হবে? নামতে হয় না। তাহলে আপনি সাঁতার শিখে রাখলে এটার ফায়দা কি? যখন প্রয়োজন হবে তখন আপনার কাজে আসবে, তাই না? যেমন আমরা নৌকাতে আছে, নৌকা ডুবতে পারে, তাহলে যারা সাঁতার জানে তারা কি করবে? সাঁতরিয়ে উপরে আসতে পারবে, কারণ তারা শিখে রেখেছিল আগে। কিন্তু কোনো ব্যক্তি যদি এটা বলে যে আমি সাঁতারই শিখবো না, কারণ সাঁতার শিখলেই তো পানিতে নামতে হবে, এটা কি জরুরি যে প্রতিদিন আপনাকে পানিতে নামতে হবে? সাইকেল যারা চালানো জানেন না এখনো, পিছিয়ে যদি বলে যে আমি সাইকেল চালানো শিখলে আমাকে প্রতিদিন চালাইতে হবে, এটা কি জরুরি? জরুরি না। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস, আপনি আজকে শিখে রাখেন, এটা কালকে আপনার প্রয়োজন হতেও পারে, আপনার প্রয়োজন হতেও পারে। আর যেই ব্যক্তি শিখে রাখলো, প্রয়োজন সময় তার এটা কাজে আসবে, তার জীবন বেঁচে যাবে, বরং অনেক কিছু থেকে সে বেঁচে যাবে। যে ব্যক্তি টুকিটাকি ইলেকট্রিক কাজ জানেন, আপনার ঘরের এই কাজগুলো করা আপনার জন্য সহজ। আপনার জন্য কি সহজ? যে কোনো কাজ, একজন মুসলিম হোক, যে কোনো ব্যক্তি হোক, মানুষ হোক, যে কোনো কাজ আপনি যদি শিখে রাখেন, এটা কখনো কখনো আপনার কোনো না কোনো কাজে আসবে। তাই বলে কি কাজ করবো না, সেজন্য শিখবো না? দুনিয়ার ক্ষেত্রে তো মানুষ এমনটা করে না। আমি নিশ্চিত এটা জানি, অনেক যুবকরা আছেন যাদের মোটরসাইকেল নাই, কিন্তু মোটরসাইকেল চালাইতে পারেন। কিভাবে? ভাড়া নিয়ে, বন্ধু বান্ধবদের থেকে নিয়ে শিখে ফেলেছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেন শিখলেন,
অনেকে আছেন যারা হয়তো লাইফটাই কাটিয়ে দিয়েছেন আর্টস কমার্স নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, কিন্তু আপনি সায়েন্সের কিছুই হন নাই, ভর্তি হন নাই আপনি মেডিকেলে। কমার্স নিয়ে পড়েছেন, আপনি ওই কোনো ব্যাংকের চাকরিতে জানি নাই, আপনি কৃষি কাজ করেন, ব্যবসা করতেছেন, কাপড় দোকান করে বসে আছেন, আপনি কমার্স করে লাভ হয়েছে কি? কিন্তু আপনার একটা সময় পার করেছেন শিখার জন্য, শিখেছেন। তো দুনিয়ার সব ক্ষেত্রে যখন এমনটা করেন, তাহলে ইসলামের ক্ষেত্রে এমনটা কেন করেন না যে আচ্ছা ইবাদত যখন করতে হবে তখন দেখবো, আগে শিখি, এটা কেন করেন না? তাহলে শিখতে হলে আপনাকে কি করতে হবে? শুনতে হবে, না হলে পড়তে হবে। প্রথম কাজ আপনি কোরআন নিজে পড়বেন, এটা আপনার দায়িত্ব। কারণ আল্লাহ বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাকে যে ওহী করা হয়েছে এই কিতাব তুমি পড়ো। আল্লাহ বলছেন ওয়াতলু, তুমি পড়ো। শুধু পড়তেই বলা হয় না, তেলাওয়া বলা হয় পিছে পিছে চলা, ধাপ বাই ধাপ অনুসরণ করা। আর ইকরা মানে পড়ো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে নাযিল করেছেন ইকরা, তুমি পড়ো। তার মানে প্রথম আল্লাহ আপনাকে কোরআন পড়তে বলেছেন, কিন্তু আপনি পড়া শিখলেন না, একটা লম্বা লাইফ পার হয়ে গেছে। এখন কোরআনে যে উপদেশগুলো আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আপনি যেহেতু পড়তে পারেন না, তাহলে শিখবেন কিভাবে? তাহলে যারা পড়তে পারে, যারা আপনাকে পড়ে শোনাচ্ছে, তাদেরটা শোনেন, তাদের কাছ থেকে শুনে শুনে পড়েন, শুনে শুনে শিখেন। যেমন আমাদের কিছু মুরব্বীরা আছে ঘরে, তারা ওই নাতি ছেলে মেয়েদের কাছ থেকে শিখে যে এই দোয়াটা একটু কত আমি শুনি। তো যে শিখতে চায় সে অন্যকে দিয়ে পড়ায়া হলেও সে শিখে, যেহেতু তার জবানটা সে কাজে লাগায় নাই, এজন্য তার শ্রবণ শক্তিটাকে সে কাজে লাগায়। শুনে শুনে সে মুখস্থ করে ছোট ছোট সূরাগুলা, ছোট ছোট দোয়াগুলা, একবার নয় 10 বার শুনে। আপনি হয়তো পড়ে পড়ে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু উনি যেহেতু শিখতে চায় এজন্য শুনে শুনে বিরক্ত হয় না, আবার বলে আবার পড় আবার পড়। তাহলে আমরা যারা শিখার আগ্রহ যদি রাখতাম, তাহলে আমাদের প্রথম কাজ হলো নিজেকে পড়তে হবে, আর না হয় আপনাকে কানটাকে কাজে লাগাইতে হবে, শুনতে হবে। এইটাকে যারা কাজে না লাগাবেন, আমি আপনাকে দেখাই, এক তো দুনিয়াতে আপনি বড় বিপদে আছেন, যেহেতু ইসলামের অনেক নেকি থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। আপনি যদি জানতেন ঘর থেকে বের হলে কি বলতে হয়, গেলে কি বলতে হয়, জুতা কোন পায়ে পড়তে হবে, খাওয়ার সময় খাবারের আদব কি। অনেকেই তো আপনারা মানুষের বাসায় দাওয়াত খান, এক বন্ধু আরেক বন্ধুরটা খান, আপনি কি বলতে পারবেন আপনার বন্ধুর জন্য আপনি দোয়া করেন? শুধু এতটাই বলেন থ্যাঙ্কস, আপনি শুধু থ্যাঙ্কস বলে দিয়ে বাস শেষ। বলবেন যে ঠিক আছে তোর আরেকদিন খাওয়া মনে, এটাই না বলবেন? ঠিক আছে দোস্ত যাই, বন্ধু যাই, এটাই না বলেন? কিন্তু একজন মুসলিম হিসেবে ও কিন্তু আপনার কাছ থেকে একটা দোয়া প্রাপ্ত ছিল। অন্তত পক্ষে আপনি যদি এই দোয়া নাও পারেন, ওর জন্য অন্তত এতটুকু দোয়া আপনাকে করতে হইতো, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোকে উত্তম প্রতিদান দিক। এটা আমরা করি না। থ্যাঙ্কস যে বললেন এর মানে কি? ধন্যবাদ। বাংলায় যদি বলেন ধন্যবাদ, কি দিলেন ওকে, কি পাইলো? অর্থাৎ 1000 টাকা খেয়ে নিলেন, ও আপনার কাছ থেকে কি পেল? কিছুই পেল না। কিন্তু আপনি যদি ওকে বলতেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোকে উত্তম প্রতিদান দেয়, আল্লাহ ওকে 1000-এর বিনিময়ে 1 লাখের মালিক বানিয়ে দিতে পারে। আপনি কি জানেন? কিন্তু আমরা দোয়া করি না, আমরা একে অপরকে সালাম দেই না, কথা হইলে হ্যালো, ওই হে, এইভাবে কথা বলি। ফোনটা ধরে কিরে তুই কই, কেন? আপনি মুসলিম হিসেবে আপনি সালাম দিতে পারেন না, আসসালামু আলাইকুম, তারপরে বলেন। অমুসলিমদের একটা আদব আছে, ওরা ওদের আদব অনুযায়ী বলে হ্যালো, তাই না? তারপর গুড নাইট বলে বা গুড ইভিনিং বলে বা গুড মর্নিং বলে, ওদের আদব। তাহলে মুসলিম হিসেবে কি ইসলাম আমাদেরকে শিখায় নাই কথা বলার আদব কি? রাসূলকে কথা বলে নাই যা সালাম কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম? যদি হাদিস ইবনে মাজাতে আছে দুর্বল সনদে, এটা হাদিস হিসেবে আপনি নাই বানেন, কিন্তু আদব হিসেবে না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢোকো, কোরআন থেকে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসে আসতেন 3 বার সালাম দিতেন, কথা বলার শুরুতে, মাঝেও দিতেন, আবার যখন চলে যাবেন তখনও সালাম দিতেন। যেমন আমরা খুতবাতে উঠলে প্রথমে সালাম দেই, খুতবার শেষে আবার আপনাদেরকে সালাম দিই। তাহলে এটা কি শুধু হুজুরদের কাজ? রাসূল কি শুধু হুজুরদের? রাসূল প্রত্যেকটা মুসলিমের। তাহলে আপনি কেন রাসূলকে নিজের আদর্শ বানাইতে চাচ্ছেন না? আপনার আইডল কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে না কেন? আপনি ইহুদি নাসারাদেরকে কেন দেখেন? কিন্তু মুসলিম হিসেবে আমরা যেমন সম্মানিত, আমাদেরকে ইসলাম অনেক বেশি সম্মান আমাদেরকে শিখিয়েছেন, যে কিভাবে আমরা সম্মান প্রাপ্ত হব, একে অপরকে সম্মান দিব, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। কেন আমরা ইসলামের এই বিধানগুলো পালন করি না?
আপনি কি জানেন যে শুধু আপনার ঘরের বাহিরের আদবগুলো না করার কারণে দুনিয়াতে আমরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পরকালে কি হবে? একটা হাদিস নিয়ে নেন। যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জানেন তাকে কি করা হয়? আল্লাহর পক্ষ থেকে বলা হয় কুফিতা, হুদিতা, উকিতা, তুমি হেদায়েতের উপরে আছো, যথেষ্ট বাক্য বলে দিয়েছো, তোমাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। বুঝেন? একজন ব্যক্তি যখন বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কর্তৃক জানিয়ে দেওয়া হয় এই ব্যক্তি একবারে যথেষ্ট দোয়া বলে ফেলেছে, এমন একটা বাক্য বলে দিয়েছে, ও হেদায়েতের পথে আছে, ও নিরাপত্তার উপরে আছে, ওকে আর কেউ গুমরাহ করতে পারবে না। তখন লগের শয়তান আরেক শয়তানকে বলে কাইফা বিমান হুদিয়া কুফিয়া উকিয়া, ওই ব্যক্তির সাথে তুমি এখন কিভাবে পারবা যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেখিয়ে দেওয়া হয়েছে, যার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এক শয়তান আরেক শয়তানকে বলে যে এই লোকটাকে তুমি এখন কিভাবে গুমরাহ করবা, এ তো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে বেরিয়ে গেছে। তো তার মানে কি আমরা যারা ঘর থেকে বের হই, কেন আজকে আমাদের চরিত্র এমন হয়ে যাচ্ছে? কারণ আমরা এই দোয়াগুলার অ্যাপ্লাই করি না, আমরা আল্লাহর নাম নেই না। এই জন্য আমাদের সব সময় মেজাজ থাকে উগ্র, আমরা সব সময় মেজাজ থাকে আমাদের উগ্র, যে কোনো ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায়, যা তার সাথে আমরা অজ্ঞতা করে ফেলি, বড় ছোট মানি না, হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ দেখি না, আমরা আমাদের গতিতে চলতেছি। কেন এমনটা হয়েছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হওয়ার সময় কি বলতে জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উদাল আও আযিল্লা আও উযাল আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাহতে আছে হাদিস, তিরমিজিতে আছে হাদিস, রাসূল বলেছেন যে আমি যখন ঘর থেকে বের হই তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উদাল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমার দ্বারা যেন কোনো ব্যক্তি গুমরাহ না হয়, পথভ্রষ্ট না হয়, আর কোনো ব্যক্তি যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে। আমি যেন কোনো ব্যক্তির সাথে মূর্খামি না করি, কোনো ব্যক্তি যেন আমার সাথে মূর্খামি না করে। আল্লাহ আমি যেন কোনো ব্যক্তির উপরে জুলুম না করি, কোনো ব্যক্তির দ্বারা যেন আমি জুলুমের শিকার না হই। আল্লাহ কোনো ব্যক্তিকে যেন আমি লাঞ্ছিত না করি, কোনো ব্যক্তি যেন আমাকে লাঞ্ছিত না করে। এটা রাসূল তার অন্তর থেকে পড়ে বের হইতেন। তাই আপনি তো জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। জীবনে কোনোদিন কোনো ব্যক্তি রাসূলের কাছ থেকে কষ্ট পেয়েছে? বলেন, আমার রাসূলদের কাছ থেকে কোনো ব্যক্তি কষ্ট পেয়েছে জীবনে? রাস্তায় চলতে ফিরতে কোনো ব্যক্তি কষ্ট পায়নি। কোনো ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত করেছে? কোনো ব্যক্তির সাথে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্খামি করেছে? আর না কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কোনোদিন গুমরাহ হয়েছে। তাহলে তিনি এটা অন্তর থেকে চাইতেন। তাহলে আমরা সবাই তো মুসলিম, আমরা কেন এই দোয়াগুলো পড়ি না এবং এটা নিজের জীবনে অ্যাপ্লাই কেন করি না? যে আমি নিজে থেকে ভালো হব, যে আমি কাউকে গুমরাহ করব না, আমি কাউকে পথভ্রষ্ট করব না, কাউকে ঠকাবো না, কারোর সাথে মূর্খামি করব না, কারোর সাথে আমি জুলুম করব না, কাউকে আমি ছোট লাঞ্ছিত করব না, ওকে আমি সম্মান দিব, আমিও সম্মান পাবো। এটা কেন হয় না?